হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকাল ঘড়িতে 8টা বাজে। মিঠাই ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই ব্রাশটা নিয়ে টানাটানি করছে আমার সাথে। ও নাকি একা একা ব্রাশ করবে। এখনও তো ঠিক করে ব্রাশ করতে পারে না, আমিই করে দিই, কিন্তু নিজেও একটু নেয়, নিয়ে ব্রাশ করার চেষ্টা করে। অন্তত শিখতে তো পারবে ব্রাশটা কিভাবে করে, এভাবেই তো একটু একটু করে শিখবে, তাই না? তো এখন ও ব্রাশ করছে, ব্রাশ করে স্কুলে যাবে। স্কুলে তো ওকে ভর্তি এখনও করিনি, প্রাইমারি স্কুলে পড়ে। প্রাইমারি না, ওই অঙ্গনারী স্কুলে। তো ওখানেই যাবে। এখন মুখ ধোয়া হয়ে গেছে, এবার মুখটা ভালো করে মুছে দিই, তারপরে এক গ্লাস ওকে কমপ্ল্যান করে দেবো, মানে কমপ্ল্যান বানিয়ে দেবো। তো সেটা খাবে, খেয়ে তারপরে স্কুলে যাবে। এই যে একটুখানি গরম জল করে নিচ্ছি কমপ্ল্যানটা গুলবো বলে। তো এই যে এখন 2 চামচ মতো কমপ্ল্যান দেব, দিয়ে এটা ভালো করে এর মধ্যে গুলে মিঠাইকে দেব। আর খেতে গিয়ে তো একটু নাটক করে, তাও অনেক যুদ্ধ করে ওকে খাওয়াতে হয়। তো এই যে কমপ্ল্যান রেডি হয়ে গেছে, এখন এবার মিঠাইকে দেব, ও খেয়ে নেবে। দেখি আবার বদমাসটা কোথায় পালিয়ে গেল। খেতে হলেই তো প্রচণ্ড কষ্ট না, শুধু পালিয়ে যায় এবারই ওবারই। ওই যে সাইকেলের উপরে বসে আছে। আর সকালবেলাতেই আজকে দিদা এসেছে, এসে সবজিগুলো কেটে দিচ্ছে। দিদা হচ্ছে মায়ের মা, আর মায়ের বাবার বাড়ি তো এইখানেই, এই পাড়াতেই। তো দিদা রোজ সকালেই আসে। কোনো দিন যদি শরীরটা একটু অসুস্থ থাকে তাহলে হয়তো আসতে পারে না, বয়স হয়েছে তো, সেই জন্য সব দিন তো আর শরীর ভালো থাকে না। কিন্তু যেদিন আসে সেদিন টুকটাক কিছু কাজ করে দিয়ে যায় মায়ের। এই যেমন সবজিগুলো এখন কেটে দিচ্ছে, কিছু সবজি। তো দুপুরে কি রান্না হবে জানি না, তো যেগুলো মোটামুটি হবে কিছুটা কেটে দিয়ে যায়। তো এই যে মহারানী দেখো কি কাণ্ড করছে। এখন খাওয়াবো না, ও সাইকেল নিয়ে বদমাশি শুরু করেছে। দেখেছো আমার পায়ে লাগিয়ে দিল, মানে এত ব্যথা, এমনিতেই পাটা তো আমার আঙুলটা ফেটে গেছে, আর সাইকেল দিয়ে দিল এক ধাক্কা। এত বদমাশি করে না, আবার ইচ্ছে করে জানো মাঝে মাঝে আমার ওই পায়ের আঙুলটা টিপে দেবে, দিয়ে আবার জিজ্ঞাসা করবে আমাকে, মা লাগছে? বলো তাহলে কীরকম পাগলি। তো এত করে বলছি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, স্কুলে যেতে দেরি হয়ে যাবে। রোজ বকা খাই জানো স্কুলে যেতে। প্রাইমারি না, সরি, অঙ্গনারী স্কুলে হলে কি হবে, তবুও তো স্কুলের একটা টাইম আছে তো না, যে এই টাইমের মধ্যে স্কুলে ঢুকতে হবে। তারপরে আবার এতটাই হেঁটে যাবে, হেঁটে যেতেও তো মোটামুটি 10 মিনিট লেগে যাবে না। তো এই যে খাওয়া হয়ে গেছে ফাইনালি। আর বাইরে দেখেছো কীরকম রোদ উঠেছে, একদম চনমনে রোদ। আর উঠোনে কত পাখি যাচ্ছে দেখেছো, আমাদের সব পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে। আম তো আম পড়েছে গাছে, গাছে আম পড়েছে। এই যে আমাদের এই গাছটা থেকে আমটা ফেটে গেছে। আজকের আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? নীল রঙের আকাশের উপরে ছোট্ট ছোট্ট সাদা সাদা মেঘ, খুব সুন্দর লাগছে। তো আমি এখন মিঠাইয়ের জন্য 2টো ভাত বসিয়েছি এখানে, আর এইদিকে একটা সবজি করছি। সবজির মধ্যে কুমড়ো, আলু, পেঁপে, তারপরে একটু পটল, সব ধরনের সবজি দিয়েই একটা তরকারি করছি। এটা দিয়ে মিঠাই ভাতও খেয়ে নেবে, আর আমরা সকালে আমি আর মা মুড়িও খেয়ে নেবো এটা দিয়ে। তো এটার মধ্যে অল্প একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিলাম, ব্যাস, আর কিছু দেব না। তো এখন জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন মিঠাইকে ভাত খেতে দিয়েছি। তো দাঁড়াও, এই খাওয়াটা নিয়েও কত এখন নাটক, কত যুদ্ধ শুরু হবে দেখো।
এই যে আমি একদিকে ওকে খাওয়াচ্ছি আর ও খেলনা নিয়ে বসেছে। এগুলো হচ্ছে ABCD যেগুলো হয় না, সেইগুলো নিয়ে এখন সাজাতে বসেছে এগুলো। হ্যাঁ, আবার আবার খোঁজো। এটা কি খোঁজো তুমি? দেখো এই তো জি খুঁজে পেয়ে গেছে। নাও নেক্সট নেক্সট কি আছে খোঁজো। ওগুলো রেখে দাও, সাইডে রেখে দাও। আজকে খেলার মুডে আছে তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে জানো, না হলে তো এই খাবারটা খেতে 1 ঘন্টা সময় লেগে যায়। তো চলো, ওর খাওয়াও শেষ হয়ে গেছে। আর এইদিকে দেখেছো ওইগুলো সাজাচ্ছে। আসলে এখানে এই অক্ষরগুলো সব ডবল ডবল আছে, তো তাই ও সেম সেম অক্ষরগুলো খোঁজার চেষ্টা করছে। আর দেখো এর মধ্যেই দেখেছো ঝমঝম করে কেমন বৃষ্টি নেমেছে। সকালবেলাতেই দেখলাম একদম মেঘমুক্ত আকাশ, আর এখন দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। আসলে এই বর্ষার সময় এটাই হয়, কখনো মেঘ হবে, আবার কখনো রোদ ঝলমলে হয়ে উঠবে, আবার কখনো কোথাও কিচ্ছু নেই দেখবো বৃষ্টি হতে শুরু করে দেবে। তো এই বর্ষার এই ঋতুটাই এরকমই হয়, কোথাও কিছু নেই, একদম খেতে বসেছি আর ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। এখন দুপুর ঘড়িতে 1টা বাজে, আর এখন দেখো বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশে মেঘ হয়ে আছে, আবার যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। কি খাচ্ছি বাবু? কি খাচ্ছ? বিস্কুট খাচ্ছ? আমায় একটু দাও বাবা। কাউকে তো কিছু দিস না, ভাগ্যে আমার দিলি বিস্কুট। ভাত খাবি তো? এখন বিস্কুট খাচ্ছিস? তো এই যে ভাত খাচ্ছে, একটা সবজি আছে, আলু ভাজা আছে আর মাছ, আর খাচ্ছে দেখেছো কীরকম চেয়ারের উল্টো দিকে বসেছে দিয়ে খাচ্ছে। ও নাকি এভাবেই খাবে, ওকে নাকি এভাবেই খাওয়াতে হবে। মানে খাওয়া নিয়ে যে কী নাটক করে কি বলবো তোমাদের, ওকে নিয়ে তো পাগল হয়ে যায় মাঝে মাঝে। আবার দেখো দেখেছো এক গাছ করে খাচ্ছে আর এরকম গিয়ে লাফালাফি করছে। তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম কেউ একজন আছে যে সারাদিন এরকম দুষ্টুমি করে, থাকলে অবশ্যই আমায় কমেন্টে জানিও যে সে কীরকম দুষ্টুমি করে। তো ঠিক আছে, চলো ওকে খাইয়ে নিই, তারপরে আমরাও খেয়ে নিই। এই গিফটটা তো তোমরা দেখেছো, মিঠাই ওর বার্থডেতে পেয়েছে, তো জানি না এটা বাইরে ছিল, এখানে মিঠাই মনে হয় রেখে দিয়ে চলে গেছে। তো চলো এটা ঘরে নিয়ে যাই। ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।